আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, রে হানজালা, তোর চোখের কেন পানি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, মনটা চায় না আপনাকে একা আমি ছেড়ে দে। আপনি যুদ্ধে যাবেন, আমার মনটা চায় না। ও আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমাকেও জিহাদের ময়দানে নিয়ে যান। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর হানজালাকে অনুমতি দিলেন না। যাও যাও, তুমি বাড়িতে নিয়ে গিয়া তোমার নববধূর সাথে রাত্রটা আনন্দময় কাটাও। এ মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে লেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় গাসিলুল মালাইকা। কোন কোন riwayat-এর ভিতরে পাওয়া যায় বলে গাসলুল মালাইকা বলা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ ওই হানজালা এত দামি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও হানজালা, যাও যাও, আজকে রাত্রটা তোমার নববধূর সাথে কাটায়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। রাত্রিটা বিবির সাথে কাটাইলেন। ভোর রাত্র তিনি গোসল করার জন্য পুষ্কুনির ঘাটে গেলেন। এমন সময় কে যেন খবর বলে যায়, এ মক্কার মুসলমান, এ মক্কার মানুষ, তোমরা কি খবর পাইছ? বলে কি খবর? বলে তোমাদের নবী মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ। তোমাদের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করিয়া দৌড়ে চলে যায়। বিবিকে ডাক দেয়া বলতেছে, রে বিবি, বিদায় দাও, বিদায় দাও, আমার যুদ্ধের পোশাকটা পরায়া দাও। কারণ খবর পাইলাম উহুদের ময়দানে নাকি আমার পয়গম্বর শহীদ হয়ে গেছে। আমার পয়গম্বর নাকি ওই দুশমনের আমার পয়গম্বরকে শহীদ করে পালাইছে। ও বিবি, আর বেঁচে থেকে কি লাভ? আমি চলে যাব যুদ্ধের ময়দানে, আমাকে যুদ্ধের পোশাকটা পরায়া দাও। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, একটা রাত্র তোমার সামনে আমি ছিলাম, এখনো পর্যন্ত তোমার চেহারাটা আমি দেখি নাই। তুমিও আমার চেহারাটা ভালো করে দেখো না। ও স্বামী আমার, তুমি তো ফরজ গোসলটাও এখনো পর্যন্ত করো নাই, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাইবা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, রে বিবি, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ রব্বুল আলামিন যদি শহীদ করে দেয়, তোমার সাথে দেখা হবে জান্নাতে, বিদায় দিয়া দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি থেকে বিদায় নিয়ে রওনা। একটা দহুর দিয়া যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধের ময়দানে হাজির হইয়া কাফের বেঈমান দুশমনের সঙ্গে জিহাদ করা শুরু করে দেয়। জিহাদ করতে করতে বেঈমান কাফেরকে যেখানেই দেখে সেখানে তাদেরকে কুচুকাটা করে শুরু করে দেয়। ওই দিকে তাকায় দেখে একজন দেখা যায় কাফেরের বড় লিডার, তার নাম হইল আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানকে যখন তিনি দেখে, তখন দেখিয়া তার মন আর সহ্য করতে পারে না। তিনি মনে মনে ভাবতেছেন, এই আবু সুফিয়ানি আমার পয়গম্বরকে বড় শাস্তি দেয়, এই আবু সুফিয়ানি আমার পয়গম্বরকে মারি দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই আবু সুফিয়ানের গোলের ভিতরে ঢুকে যায়। আবু সুফিয়ানের গোলের ভিতরে যখন ঢুকিয়া যায়, ওই বেঈমানের দল
হযরতে হানজালার ডান হাতটা কেটে দেয়, আবার বাম হাতটা কেটে দেয়, হযরত হানজালার পাগুলা কেটে দেয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করে দেয়। এ মুসলমান ইমানদার, হযরত হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যুদ্ধটা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে করা, আল্লাহর পয়গম্বরের দাঁত মোবারক থেকে রক্ত, আল্লাহর পয়গম্বরকে একটা পাহাড়ের নিচে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর সেখানে বিশ্রাম করতেছে। আল্লাহর পয়গম্বর এবার সাহাবাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবাদের দল, আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা একত্রিত করো, তাদেরকে তোমরা গোসল দিবা না, কারণ তারা যুদ্ধের ময়দানে শহীদ, তাদেরকে তোমরা গোসল দিবা না, কারণ এরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রক্তমাখা অবস্থায় হাজির হইবে, উপস্থিত হইবে। এরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রক্তমাখা অবস্থায় হাজির হয়, আল্লাহ রব্বুল আলামিন এদের রক্ত দেখে এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহকারে সাহাবায়ে কেরাম সব লাশগুলাকে একত্রিত করলেন। ওইদিকে আল্লাহর পয়গম্বর তাকে দেখতেছে, একটা মহিলাকে দেখা যায় দূর থেকে। ওই মহিলা হাঁটতে হাঁটতে আসতেছেন, আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল দিয়ে আপনি তাকে মাঠ কবরে রাখিয়েন রে পয়গম্বর, কারণ আপনার হানজালা গত রাত্রে আমার ঘরে ছিল, নাপাক। সে গোসল করার জন্য সে পুষ্করিণীর ঘাটে গেলেন, সেখান থেকে তিনি চলে আসছেন। তাকে আপনি গোসল ছাড়া আপনি তাকে কবরে রাখিয়েন না, গোসল ছাড়া আপনি তার জানাজা পড়ায়েন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দেয়, ও সাহাবায়ে কেরামের দল, যাও যাও, হানজালাকে তোমরা গোসল দিয়া দাও, হানজালাকে গোসল দিয়া দাও। এমনি সময় গায়বী থেকে আওয়াজ, ও পয়গম্বর, আপনার কলিজার টুকরা হানজালা, তার গোসলটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে করায়া দেয়।